অতিথি আপ্যায়নে তরমুজ কিভাবে কাটিং করে পরিবেশন করবেন তার 8টি সহজ পদ্ধতি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন তরমুজের সিজন, বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায়। তাই গরমে অতিথি আপ্যায়নে তরমুজ এভাবে কেটে পরিবেশন করতে পারেন আপনিও। তাই ইউনিকভাবে তরমুজ কাটিং করে টেবিলে রাখলে টেবিলের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তেমনি অতিথিরাও কিন্তু সুনাম করবে আপনার এই তরমুজ কাটিং দেখে। তো চলুন তাহলে দেখে আসি খুব সহজে কিভাবে তরমুজ কাটিং করা যায় তার 8টি পদ্ধতি। এখানে আমি মাঝারি সাইজের একটা তরমুজ নিয়েছি। তরমুজটাকে পানি দিয়ে পরিষ্কার করে তারপর পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন তরমুজটাকে মাঝ বরাবর না কেটে এক সাইড দিয়ে এভাবে কেটে নিব। তরমুজ দিয়ে কিন্তু বিভিন্নভাবে ডিজাইন করা যায়। আমি 8টি ডিজাইন শেয়ার করব আপনাদের মাঝে আজকে। এখন তরমুজটা এভাবে করে রেখে এভাবে করে দাগ কেটে নিব, মানে কেটে নিব। তরমুজটাকে একটু পাতলা করে চিকন করে কেটে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো শুরুতে এভাবে কাটার পরে আবারও এভাবে করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবেও পরিবেশন করতে পারেন। এই যে এভাবে করে কেটে নিলে দেখবেন যে আইসক্রিমের মতো এভাবে শেপ হয়ে থাকবে। এভাবে যদি আপনি প্লেটে দিয়ে রাখেন, সবাই কিন্তু একটা একটা করে এভাবে পিস পিস করে নিয়ে খেতে পারবে। কোনো রকম কিন্তু চামচও লাগবে না বা হাতেও কিন্তু এটা লাগবে না। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমি যেহেতু ভিতরের অংশের এই অংশটা কেটে নিয়েছি, এই জন্য কিন্তু খুব বেশি একটা লম্বাটে হয় নাই। আপনারা যদি একটু বেশি করে মাঝ বরাবর তরমুজটা কেটে নিন, সেক্ষেত্রে কিন্তু অনেক লম্বাটে হবে। তো আমি এভাবে করে কেটে নিয়েছি। দেখুন অনেকগুলো মানুষ যখন খায় তখন কিন্তু এভাবে করে কেটে দিলে তারা গল্প করতে করতে এগুলো খেয়ে নিতে পারবে। এখন এই তরমুজটাকে আপনারা চাইলে এভাবে করে ছোট টুকরো করে কেটে নিতে পারেন। দেখুন এভাবে ছোট টুকরো করে কেটে টুথপিক দিয়ে বা কাঁটা চামচ দিয়ে কিন্তু খেতে পারবেন। এই যে খুব সহজে কিন্তু এভাবে খাওয়া যায়। এখন দেখিয়ে দিব আরও একটা পদ্ধতি। এটা বাচ্চারা খেতে সবথেকে বেশি পছন্দ করবে। এই ডিজাইনটা যদি আপনারা করে দেন, যাদের বাচ্চা তরমুজ খেতে চায় না তারা কিন্তু এভাবে ডিজাইন করে দিতে পারেন। দেখবেন যে বাচ্চারা খুব আনন্দ নিয়ে এই তরমুজটা খেয়ে নেবে। তো আমার এই তরমুজের উপরের অংশটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি, মানে কেমন একটা দেখাচ্ছিল, এই জন্য আমি এটা রাখলাম না। এই জন্য ডিজাইনটা কিন্তু একটু খারাপ দেখাচ্ছে। বাট আপনাদের তরমুজ যদি ভালো থাকে এরকম সেমভাবে ডিজাইনটা করে নেবেন, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাবে। দেখুন আইসক্রিমের মতো করে এভাবে ধরে কিন্তু খাওয়া যায় বা ললিপপের মতো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, একদমই ইউনিক। তাই টেবিলে কিন্তু এরকম একটা তরমুজ কাটিং করে রাখতে পারেন অতিথি আপ্যায়নে। এখন আরেকটা ডিজাইন দেখে দিব। আপনারা এই যে নৌকার মতো করে শেপ দিয়ে এটা কেটে নিতে পারেন। তারপর নিচ বরাবর ওইখান থেকে কেটে এভাবে করে একটু সরিয়ে দিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই যে এটাও কিন্তু টেবিলে রাখলে টেবিলের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়, আর অতিথিরা কিন্তু অবাক হয়ে যাবে যারা কখনো এটা দেখেন নাই। এখন দেখিয়ে দিব আরেকটা পদ্ধতি। বাজার থেকে আমরা যখন তরমুজ নিয়ে এসে দেখবেন যে ওনারা কিন্তু কেটে দেয়। তো এই কাটা তরমুজটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এভাবে করে কেটে নিব, তারপর ছুরি দিয়ে নিচ বরাবর একটু কেটে নিব, উপর থেকে আর একটু লম্বা শেপটা চিকন করে কেটে নিব। তারপর এভাবে করে কেটে পরিবেশন করলে কিন্তু হয়ে যাবে। টুথপিক দিয়ে বা কাঁটা চামচ দিয়েও খেতে পারবে বা হাত দিয়েও কিন্তু খেতে পারবে। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। দেখুন আইসক্রিমের মতো। বাচ্চাদের যদি এভাবে ইউনিকভাবে দেন, বাচ্চারা কিন্তু অনায়াসে সবগুলো তরমুজ খেয়ে নেবে। যাদের বাচ্চারা তরমুজ খেতে চায় না তাদের কিন্তু এই টেকনিকটা দিয়ে খাওয়াতে পারেন। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। চাইলে কিন্তু এভাবে ওকে চিকন করে কেটে পরিবেশন করা যায়। এই যে আর যদি মনে হয় যে না এভাবে রাখবো না, আপনারা চাইলে খোসাটাকে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে আপনার প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নিতে পারেন। এটা হাত দিয়েও খাওয়া যাবে, চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও খেতে পারবে। খুব বেশি কিন্তু বড় করি না। আবার অনেক সময় দেখা যায় ছুরি দিয়ে যখন আমরা তরমুজগুলো কাটি, নিচ থেকে কিন্তু খুব সহজে তরমুজটাকে কাটা যায় না। এটা যেহেতু একটু রাউন্ড মতো থাকে, তাই আপনাদেরকে একটা সহজ বুদ্ধি দেখিয়ে দিই। দেখুন এখানে আমি একটা সুতা নিয়েছি। সুতাটা দিয়ে এভাবে টান দিলে দেখবেন খুব সহজে তরমুজটা উঠে আসবে এবং এভাবে করে কেটে নেওয়া যাবে। কোনো রকম কিন্তু সবুজ অংশে লাল অংশটা থাকে না এভাবে কাটলে। এখন দেখিয়ে দিব আরও একটা পদ্ধতি। তরমুজের উপরে যে খোসাটা আছে, সবুজ অংশটা আছে, পুরোটাই আমি ফেলে দিব, দিয়ে পছন্দ মতো শেপে কেটে নিব। আমি এভাবে চৌকো করে কেটে নিয়েছি। এখন এটাকে চামচ দিয়ে কিন্তু খেতে পারবে।
চাইলে টুথপিক দিয়েও কিন্তু খেতে পারবে। এই যে এখানে চাইলে কিন্তু এভাবে ছোট টুকরো করে পরিবেশন করা যায়। তো আজকের এই 8টি সহজ পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।